আমি নবী, তখন নবী, কুন্তু নাবিয়্যাও, আমি তখন নবী ছিলাম আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি সাজছিল। ইন্নী আবুদুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম যখন মাটি পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, অস্তিত্বে আসে নাই। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো যখন কিছুই ছিল না। আমার রাসূল বলেন আমি তখনও নবী, আদমের আগেও নবী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব যে যেখানে আছেন সকলে মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح. وقال الله تعالى في آية أخرى: قد جاءكم من الله نور. صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: أخذ رسول الله صلى الله عليه وسلم بيدي فقال: خلق الله عز وجل التربة يوم السبت وخلق فيها الجبال يوم الأحد وخلق الشجر يوم الاثنين وخلق المكروه يوم الثلاثاء وخلق النور يوم الأربعاء وبث فيها الدواب يوم الخميس وخلق آدم عليه الصلاة والسلام بعد الأسر من يوم الجمعة في آخر الخلق وفي آخر ساعة من ساعات الجمعة فيها بين العصر إلى الليل، أو كما قال عليه الصلاة والسلام: إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे निभा ले ना मुझे बलागल उला बिकमालिही कशाफत तुझा ला आले सय्यिदना आए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला ले ना मुझे बलगल उला हसनत जमीओ सालिही अल्लाहुम्मा सल्ली वसल्लिम व बारिक अलैहि। চট্টগ্রাম বিভাগের আনোয়ারা উপজেলায় অবস্থিত বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদে 12 দিন ব্যাপী 75তম বার মৌলুদ মাহফিল 2025 ঈসাই সনের আজকের এই পহেলা দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি বখতিয়ারপাড়া চার পীর আউলিয়া ফাজিল মাদ্রাসা এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের সম্মানিত সদস্য আলহাজ মাওলানা মোহাম্মদ লোকমান সাহেব, বিশেষ করে এই বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ উসমান গনি সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তিয়্যিবা সিহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন বলি আমিন। প্রিয় সুধী, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, বাহিরে বৃষ্টি হচ্ছে, এখন মোটামুটি কমে গেছে, এই আবহাওয়ার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, শ্রেষ্ঠতম রসুলকে নিয়ে শ্রেষ্ঠতম মাহফিলে
আমরা জীবনের সকল ব্যস্ততম সময়গুলোকে দূরে ফেলে দিয়ে জান্নাতি পরিবেশে নবীজির শান ও মানের আলোচনা শুনবার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবু নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কোন নবীর আলোচনা শুনলে অবাক হবেন। একজন ফ্রান্সের প্রফেসর ডি লা মার্টিন তিনি বলেন, আমি 14 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের বায়োগ্রাফি, তার জন্ম, তার সৃষ্টি নিয়ে আমি গবেষণা করলাম। কত বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত তিনি গবেষণা করেছেন। আফটার 14 ইয়ার্স অফ রিসার্চ, 14 বছর গবেষণা করার পরে হি রিপোর্টেড দ্যাট, তিনি একটা রিপোর্ট পেশ করেছেন, might be calculated ocean Pacific but it is never possible to speak of character Prophet Muhammad sallallahu alaihi wasallam. তিনি বলেছেন প্রশান্ত মহাসাগরের সেই তলায় একটি দ্বীপ আছে, যে প্রশান্ত মহাসাগরের আয়তন 16,52,50,000 বর্গ কিলোমিটার। 16,52,50,000 বর্গ কিলোমিটার যেই প্রশান্ত মহাসাগরের আয়তন, সেখানে একটি দ্বীপ আছে, তার নাম হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ। কি নাম? তার গভীরতাও 35,853 ফুট, প্রায় 11 কিলোমিটার এর মানে উচ্চতা। সুবহানাল্লাহ, মানে 11 কিলোমিটারের ডিপনেস, গভীরতা। যেখানে হিমালয় পাহাড় 8.8, প্রায় 9 কিলোমিটারের মতো। হিমালয় পাহাড় যদি সেই চ্যালেঞ্জার দ্বীপে রেখে দেওয়া হয়, হিমালয় পাহাড় তো ডুবে যাবে, তার উপরে আরো 3 কিলোমিটার পানি উপরে থাকবে। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন ওই চ্যালেঞ্জার দ্বীপের তলায় যে বালুকণা আছে, কি আছে? সেই বালুকণাগুলো কাউন্ট করা, এটাকে গণনা করা, ইট ইজ পসিবল, এটা সম্ভব। মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত আপগ্রেড হবে, মানুষ এত চিন্তা চেতনা এত আপগ্রেড হবে, চ্যালেঞ্জার দ্বীপের নিচে 11 কিলোমিটার গভীরে যে বালু আছে, ছোট ছোট কুচি কুচি পাথরগুলো আছে, এই পাথরগুলো মানুষ পরিমাপ করতে পারবে। মরুভূমির মধ্যে যে বালুকণা আছে, একদিন মরুভূমির বালুকণাও মানুষ গণনা করতে সক্ষম হবে। কিন্তু সবচেয়ে অত্যাশ্চর্যের বিষয় হলো, নূর নবী, আলোকিত নবী,
আমার নবীর চারিত্রিক মাধুর্যতা, নবীর শান মান, নবীর প্রশংসা বর্ণনা করার মতো কোন শক্তি আল্লাহ পৃথিবীতে কাউকে দান করে। আল্লাহু আকবার বলেন। এই কথা এটা সাধারণ কোনো কথা নয়। আল্লাহু আকবার বলেন। যে নবীর আলোচনা আমরা করছি আজকে, আপনাদের খতিবে মুকাররম তিনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বই লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যখন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে যাই, তখন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন করি, এ আবার কোন ঈদ? বলে না, বছরে ঈদ হলো দুটো, একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আদহা। একটি আসে 1 মাস সিয়াম সাধনার পরে, আরেকটি আসে জিলহজের 10 তারিখে হজ্জের মৌসুমে। নতুন করে ঈদ আবার কোথা থেকে আসলো? এরকম বিভিন্ন কথা কিন্তু বলে না। যখন আমরা বলি তখন এটাকে ওরা অ্যাকসেপ্ট করতে চায় না। তা আমরা যদি বলি যে আমাদের বলা লাগবে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বা চট্টগ্রাম ঢাকার কোনো আলেম ওলামাদের বলার দরকার নেই। বলেছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া 728 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। আমাদের দেশের যারা আহলে হাদিসের ভাই আছেন, আমাদের দেশের যারা সালাফদেরকে অনুসরণ করেন, পূর্বসূরীদেরকে, যারা মনে করেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার মতো বড় আলেম ওই যুগে বড় মুহাদ্দিস কেউ ছিল না, শুনুন তার বক্তব্য। ইক্তিজাউ সিরাতিল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহিম, দ্বিতীয় খণ্ডের 123 পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডের 100। যদি আপনি অন্ধ না হন, তাহলে আপনি চোখের যদি আপনার কোনো সমস্যা না হয়, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, একটু ওনার কিতাবটা খুলে দেখেন, পড়েন। যদি পড়তে না পারেন তাহলে আরেকজনের সহযোগিতা নেন। এখন তো ChatGPT বের হয়েছে, AI বাইর হয়েছে, তাকে বলেন যে এই পৃষ্ঠাটা আমার একটু অনুবাদ করে শোনাই দেন। কত সিস্টেম বাহির হয়েছে, আপনি পড়তে পারেন না, আপনাকে পড়াই দিবে। পড়াই দেওয়ার মতো এখন কৃত্রিম মানুষ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। জেমিনি বের হয়ে গেছে, জেমিনিতে দিলে সে পড়ে দিবে আপনাকে। আপনি যদি ওই রকম দৃষ্টি প্রতিবন্ধী হন, অথচ ইখতিলাফ করেন নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে, ঈদ বলা যাবে না। ইবনু তাইমিয়ার বক্তব্যটি শুনলে আপনি অবাক হবেন। তিনি বলেছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী ঈদান, খেয়াল করবেন, মানে যে, ইত্তাখাযা মানে গ্রহণ করেছে, মাউলিদান নবী নবীর জন্মদিনকে, যে নবীর জন্মদিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি, যদিও মানুষের মধ্যে ইখতিলাফ আছে তার জন্মের তারিখটিকে নিয়ে। আমরা বলি ইখতিলাফ থাকতে পারে, কেউ বলেছেন নবী জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে শুভাগমন করেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল। প্রসিদ্ধ মত, জুমহুরের মত যেটি, প্রসিদ্ধ মত অনুযায়ী সেটি হচ্ছে 12 রবিউল, যেটির ব্যাপারে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, এবং সিরাত গ্রন্থকার প্রায়জনে, সিরাতে হালাবিয়ার লেখক, সুবুলুল হুদা ওয়ার রশাদের লেখক ইউসুফ সালিহি সাহেব সহ এরকম যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসরা তারা বলে দিয়েছেন নবীর জন্মের তারিখটি হলো 12 রবিউল আউয়াল। তিনি বলছেন ইখতিলাফ থাকুক, ইখতিলাফ থাকা সত্ত্বেও যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানালো, ঈদ হিসাবে গ্রহণ করলো,
সুবহানাল্লাহ বলেন। ওয়াকালা, তিনি আরো বলেন, ফাতাজিবুল মাউলিদ, নবীর জন্মদিনকে তাজিম করলো, রেসপেক্ট করলো, সম্মান করলো। নবীর জন্মদিনকে কি করলো? ওয়া ইত্তিখাযুহু মাউসিমান, আল্লাহু আকবার বলেন। এবং এটাকে তারা মৌসুম বানালো। কি বানালো? মৌসুম, একটা ঘটনাকে মৌসুম বানায় নিল। ওয়া ইত্তিখাযুহু মাউসিমান قد يفعله بعض الناس ويكون له فيه أجر عجيب। তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি মিলাদের অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করলো, তার নির্দিষ্ট মৌসুম হিসেবে গ্রহণ করলো, যেমনটি কতক মানুষ করে থাকে, যেমন আমরা করে থাকি, আর অনেকে করে থাকে। আল্লামা সুয়ুতি করে থাকছেন, ইমামে সাখাবি রহমতুল্লাহ আলাইহি করেছেন, ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ 852 হিজরি আলেম উনি করেছেন, ইমামে কাস্তাল্লানি রহমতুল্লাহ আলাইহি তিনি করেছেন, যুগ যুগ ধরে মুহাদ্দিসরা যেটা করে আছেন। উনি বলেন, ওয়া ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম। আজরুন আযীম বলছেন, তার জন্য রয়েছে মহান প্রতিদান। আল্লাহু আকবার। নবীর জন্মদিনকে যে ব্যক্তি মৌসুম বানাবে, নবীর জন্মদিনকে যে ব্যক্তি তাজিম করবে, আমার দেশের কোন আলেম এই ব্যাপারে ফতোয়া দেয় নাই। ফতোয়াটা যিনি দিয়েছেন, তারা যাকে শাইখুল ইসলাম বলে, ইবনু তাইমিয়া, আজ থেকে প্রায় 800 বছর আগের আলেম। কত বছর আগের? 800 বছর আগের আলেম যিনি এই ফতোয়া দিয়েছেন, তিনি বলে দিয়েছেন, আজরুন আযীম লে হুসনে কাসদিহি, তার সুন্দর নিয়তের কারণে, ওয়া তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে তাজিম করার কারণে, নবীর জন্মদিনকে যে তাজিম করবে নবীর মহব্বতে, এটাকে মৌসুম বানাবে। ইবনু তাইমিয়া বলেন, তার জন্য রয়েছে আজরুন আযীম, উত্তম প্রতিদান, মহান প্রতিদান। আল্লাহু আকবার। আজরুন মানে প্রতিদান, আযীম মানে মহান। আযীম বলা হয় এমন জিনিসকে যেটার কোনো সীমা নাই, পরিসীমা নাই। আল্লাহ কোরআন মাজিদকে বলেছেন আযীম। কোরআন মাজিদকে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনকে আযীম বলেছেন। আল্লাহ নিজেই হচ্ছেন আযীম। আল্লাহ নিজেও কি আযীম। নবীর চরিত্রের মাধুর্যতাকে আল্লাহ তাআলা বলেছেন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নবীর জীবনী আলোচনা করলেও আল্লাহ তাকে যে পুরস্কারটা দিবেন, এটাকেও আল্লাহ বলেছেন আজরুন আযীম। কি পুরস্কার দিবেন? আজিম, আজরে আজিম দিবেন। এটা পরিমাপ করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈদ বললে যদি নবীর জন্মদিনকে আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে যদি আমরা ঈদ বলি, তাহলে এটা বলার কারণে আমাদেরকে মাজার পূজারী ট্যাগ লাগায়। কি লাগায়? আমরা মাজার পূজারী। আপনারা দেখছেন আমরা জীবনে কোনো মাজারে গিয়ে পূজা করছি? মাজারে যাই আমরা জিয়ারতের উদ্দেশ্যে। বলেন, মাজারে যাই আমরা কি উদ্দেশ্যে? মাজারে গিয়ে আমরা সেজদা দেই? মাজারে গিয়ে আমরা সেজদা দেই না। মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি তিনি সহিহ বুখারী লিখেছেন আমার নবীর রওজা মুবারকের পাশে। তোমরা কি ইমাম বুখারীকে মাজার পূজারী বলবে? মাজার পূজারী বলবে? আল্লাহর মেহেরবানি, যারা আমাদেরকে মাজার পূজারী বলে ট্যাগ লাগায়, বেদাতি আলেম বলে ট্যাগ লাগায়, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। আমরা তো মাজার পূজা করি না, বরং আল্লাহ তাদেরকে পূজা করে দেখাই দিলেন। যারা আমাদের ট্যাগ লাগাইতো, গত বছর দেখলাম তারা বিভিন্ন পূজা মণ্ডপে পাহারা দিছে। কথা বলেন, পূজা কেমনে করতে হয় দেখাই দিছে, দেখাই দেয় নাই? আল্লাহ বলেন তোমরা এই যে মিথ্যা অপবাদ দিয়েছ, এই মিথ্যা অপবাদের জবাব আমাদের দেওয়া লাগে নাই। আল্লাহ ওদেরকে একেবারে থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল করায় দিছে। কিন্তু কোন সুন্নিরে দেখছেন কোন পূজা মণ্ডপে যাইতে? দেখছেন? আমাদের যাওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন নবীর জন্মদিনকে ঈদ কি শুধু আমরা বলি না শাইখুল ইসলাম বলেছে? আমরা বললে দোষ, আমরা বললে কি ঈদ বলেছেন ইমাম ইবনু আব্বাদ রুনদি মালিকি 792 হিজরির আলেম। আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠায় নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা 894 হিজরি আলেম, উনি 700 বছর আগে তিনি বলছেন ওয়ায়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হাসান ওয়া ইয়াতাকিদু আন্নাহু ঈদুন। তুমি ঈদুল ফিতর, ঈদুল আজহা যেমন নতুন পোশাক পরিধান করো, আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছে নবীর জন্মদিনেও তুমি নতুন পোশাক পরিধান করবে। আর তুমি এই ইতিকাদ, এই আকীদা রাখবে কি যে ওয়ায়াতাকিদু আন্নাহু ঈদুন, তুমি মনে রাখবে যে ওই দিনটা ঈদের দিন। 800 বছর আগে ফতোয়া দিলেন। ফতোয়া আমরা দিই নাই নতুন করে, ফতোয়া দিয়েছে বড় বড় মুহাদ্দিসরা, ফতোয়া দিয়েছেন মুফতিরা। ইমাম ইবনু জাযারি 833 হিজরি আলেম, আল্লামা শিহাবুদ্দিন কাসসাল্লানি রাহমাতুল্লাহ আলাইহি 923 হিজরি আলেম, যার লেখা কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া। বলেন কি নাম? আল মাওয়াহিবুল। এই কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, বিমিনহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ড 147 এবং 148 পৃষ্ঠার মধ্যে বলছেন ফারাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন, ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাক আয়াদান, যারা নবীর জন্মের রাতকে সকল ঈদের সেরা ঈদ বানাবে। আয়াত, নবীর জন্মের রাতকে, নবীর জন্মদিনকে ঈদ বানাবে। তিনি বলে দিয়েছেন কোনো বাধা নেই। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন ঈদ বানাতে কোনো বাধা, ঈদ শুধু আমরা বানাইলে বাধা। ইমামে কাসসাল্লানি বানানেন, কোনো বাধা নাই। ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, ইমাম আহমদ জাররুক আল ফাসি 819 হিজরির আলেম, 899 হিজরি আলেম, ইমাম সাখাবি শাইখুল ইসলাম ইমাম খারাশি রাহিমাহুল্লাহ উনি বলেছেন ইন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, নবীর জন্মদিন এটা মুসলমানদের জন্য ঈদের দিন। সবচেয়ে ভালো কথা হলো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী 1052 হিজরির আলেম, সুবহানাল্লাহ বলেন। এত বড় পণ্ডিত ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী।
তিনি আমার নবীর জন্মদিনকে মিলাদুন নবীকে ঈদ বললেন। আমরা বললে দোষ, তোমাদের মুরব্বীরা বললে কোনো দোষ নাই। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় অন্ধ কানা। নিজের বেলায় কি আর আমাদের বেলায় কি? কানা কানা। আমরা বললে দোষ। যুগ যুগ ধরে যে মুহাদ্দিসিনে কেরাম নবীর জন্মদিনকে ঈদ বলল, শুধু তারা বলেছেন, আমাদের দেওবন্দি ওলামায়ে হযরতরা উনারাও বাদ দেয় নাই। দেওবন্দি ওলামাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কে বলেন? আশরাফ আলী থানভী সাহেব। কি নাম? উনারা যাকে হাকিমুল উম্মাত বলে। নিলাম আপনাদেরটা হাকিমুল উম্মাত, আপনাদের হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেব, যিনি বেহেশতি জোহর লিখেছেন। কি লিখেছেন? বেহেশতি জোহর কিতাব লিখেছেন। ভালো কথা। উনি ঈদে মিলাদুন নবীর উপর একটা বই লিখছেন, খুব খুশির সংবাদ। আমরা লিখলে তো দোষ হয়। আমাদের উসমান হুজুর লিখছে সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দোষ। কোনো ভাই যদি পায় সুন্নি না যায়, সে বলবে এগুলো বেদাত, এগুলো পড়া যাবে না। বছরে ঈদ হলো 2টা, বছরে ঈদ কয়টা? অথচ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাতাইফুল মাআরিফ ইবনু রজব হাম্বলির লেখা কিতাব, তিনি বলেছেন যেই রাত আর যেই দিনে কোনো গুনাহ করা হয় না, মুমিনের জন্য ওই রাতটাও ঈদ, ওই দিনটাও ঈদ। আমরা তো গুনার সাগরে ডুবে থাকি, এই জন্য উনাদের চোখে ঈদ নাই। উনাদের চোখে কি নাই? উনি বলছেন যে রাতে কোনো গুনাহ করা হয় না, যে দিনে কোনো গুনাহ করা হয় না, ওই রাতটাও ঈদ, দিনটাও ঈদের দিন, খুশির দিন। হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, তার লেখা ঈদে মিলাদুন নবী কিতাবের মধ্যে উনার লেখা কিতাবটা দেখেন, ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদ। কিতাবটার নাম মনে রাখবেন, ইরশাদুল ইবাদ। বলেন ইরশাদুল ফি ঈদে মিলাদ। এই কিতাবের 6 এবং 7 পৃষ্ঠায় শুরুতে লিখছে, পস হুজুর আউয়ালান ওয়া আখিরান तमाम आलम के लिए बायस से रहमत है। सुभान अल्लाह बोलें। बस जब हुजूर का वजूद तमाम नेमतों की असल होना अक्लन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना होया। सुभान अल्लाह बोलें। तेरे मुसलमान तू ऐसा कौन मुसलमान होगा, एक कौन मुसलमान के जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो। নবীর অস্তিত্বে আসার কারণে খুশি হবে না, এই রকম কোন মুসলমান পৃথিবীতে থাকতে পারে না। ये शुक्र ना करे, নবীকে পাওয়ার পরে শুকরিয়া করে না, बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है कि तौबा तौबा नऊजुबिल्लाह कि हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रुकती है। हाशा व कल्ला, हुजूर का जिक्र तो हमारा जुज़-ए ईमान है। हुजूर का जिक्र বলেন না, হুজুর কা আমার নবীর আলোচনা, নবীর জিকির জুজএ ঈমান হয়। আমার রাসূলের আলোচনাটা এটা ঈমানের অংশ। আহা, উনারা বুঝলেন আমার দেশের সিকি আদলা বিসি কিছু মৌলবী বের হয়েছে, বুঝে না। কথা বলেন না কেন? এই সমস্ত মৌলবীদেরকে আমরা জানান দিতে চাই, আপনাদের মুরব্বীদের কিতাবগুলো একটু পড়ুন। আপনাদের মুরব্বীদের কিতাব একটু পড়ুন। আপনারা না পড়ার কারণে আজকে সমাজের মধ্যে
এইরকম উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আরেকটি কথা বলে আমি মূল আলোচনার দিকে যাব। অনেকেই বলেন আমরা যে ঈদে মিলাদুন নবী করি, এগুলো নবীজি, সাহাবা, তাবুইন, তাবিন, তাবিন যারা আইম্মা মুস্তাহিদিন, তারা এইরকম ঘটা করে কেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না? আপনারা কি নবীর চেয়ে বেশি বুঝলেন? সাহাবীর চেয়ে বেশি বুঝলেন? তাবির চেয়ে বেশি বুঝলেন? তাবিনদের চেয়ে বেশি বুঝলেন? অথচ আমরা দেখি কোরআন, সুন্নাহ, কিয়াস, সিরাতের কিতাবগুলোতে নবীর জন্মদিন নিয়ে আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম। ইউসুফ কারজাবি তিনি ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজির বদর, উহুদ, খন্দক যুদ্ধগুলো নিয়ে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে একত্রিত করে নবীজি বদর করেছেন, উহুদ করেছেন, খন্দক, হুনাইন, খাইবার, ফতে মক্কা, সুলহে হুদাইবিয়া, এগুলোর আলোচনা সাহাবীরা তাদের সন্তানদেরকে শোনাতেন। যদি বদরের আলোচনা শোনানো যায়, উহুদ যুদ্ধের কিসসা কাহিনী যদি শোনানো যায়, তাহলে বদর হতো না, উহুদ হতো না, খন্দক হতো না, খাইবার হতো না, ফতে মক্কা হতো না, যদি আমার নূর নবীর শুভাগমন না হতো। আল্লাহু আকবার বলেন। ধরে নিলাম নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবিন করে নাই, আইম্মে মুস্তাহিদিন করে নাই। একটা কাজ তারা না করলে কি নাজায়েজ হবে? বলেন না, বলেন নাজায়েজ হবে? এই ব্যাপারে ইমাম শাফির একটা মূলনীতি বলে দিচ্ছি, শুনে রাখবেন। কে? ইমাম শাফিঈ, যিনি একটা মাসআলা বের করার জন্য 240 বার আল্লাহর কোরআন খতম করেছিলেন। কতবার? উনার প্রিয় শাগরেদ ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলে দিয়েছেন, হুসনুত তাফাহুম ওয়া দারকি লি মাসআলাতিত তারক, হাফেজ আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল গুমারির বক্তব্য কোট করেছেন সৈয়দ গুমারি। ইমাম শাফিঈ থেকে একটি বক্তব্য দিয়েছেন, কুল্লু মা লাহু মুসনাদুন মিনাশ শারঈ ফালাইসা বিবিদআহ। যারা বেদাত 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 করে চিল্লান, ইমাম শাফিঈ বলেন যে সকল বিষয়ের মূল শরীয়তে রয়েছে, যেগুলোর মূল ভিত্তিটা শরীয়তে আছে, এটা বেদাত নয়। বলেন এটা বেদাত নয়। যে সকল বিষয়বস্তুর মূল বিষয়টি শরীয়তে আছে, এটাকে বেদাত বলা যাবে না। ওয়া ইল্লাম ইয়ামাল বিহি সালাফ, যদিও সালাফুস সালেহিনগণ এটা করে নাই, সালফে সালেহিন পূর্ব যুগের যারা যদিও এটা নাও করে থাকে, পূর্ববর্তীগণ যদি নাও করেন, তবুও এই ঈদে মিলাদুন নবী এটাকে নাজায়েজ বলার কোনো, বেদাত বলার কোনো সুযোগ নাই। বলবেন কেমন কথা? দলিল দেন। যেমন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে লিখছেন, ইন্নাল ফি'লা ইয়াদুল্লু আলাল জাওয়াজ, যে কাজটি জায়েজের উপর দালালাত করে, ওয়া আদামুল ফি'ল, একটি কাজ না করা, লা ইয়াদুল্লু আলাল মানে, নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, এর মানে এটা নাজায়েজ নয়। নবী, সাহাবী, তাবি যদি কেউ না করে, শরীয়তের যদি খেলাফ না হয়, এটা নাজায়েজ হবে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আমরা যে নামাজের নিয়ত পড়ি, মৌখিক নিয়ত, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহে তাআলা, এইরকম নিয়ত না নবী করেছে, না সাহাবী, না তাবি, না তাবাউত তাবি, কেউ করে নাই।
এ ধরনের নিয়ত, এটা আমাদের কথা নয়। মুফতি আজিজুর রহমান সাহেব দেওবন্দি, উনি ফতোয়া লিখছেন, ফতোয়ায়ে দারুল দেওবন্দি, প্রথম খণ্ড 148 পৃষ্ঠা, मुनियतुल मुसल्ली में लिखा है कि नमाज की नियत की अल्फाज जबान से कहने मुस्तहब है। যে নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা এটা মুস্তাহাব। এটা কি বলেন না? নামাজের নিয়তটা মুখে উচ্চারণ করা কি? और दिल से नियत करना फरज है। আর দিলের মধ্যে নিয়ত করা কি? আর মুখে পড়া কি? ও তালাফুজ, মুখে উচ্চারণ করা নিয়ত, এটা মুস্তাহাব। बाज लोग कहते हैं कि जबान से नियत करने बेदात है। जबान से नियत करने बेदात है। যে জবানে নিয়ত করা এটা বেদাত। অনেক মানুষ বলে যে জবানে নিয়ত করা কি? উনি জবাব দিছেন, सही ये है कि जबान से अल्फाज नियत कहने में कुछ हरज नहीं बल्कि मुस्ताहब है, लेकिन जरूरी नहीं। উনি বলছেন যেটা জরুরি না, যদিও নবী সাহাবী তাবিনগণ করেন নাই। ওয়ালা আন আহাদি মিনাস সাহাবা ওয়া তাবিন ওয়ালা আন আইম্মাতিল আরবা, ফতোয়া শামীর মধ্যে আসছে যদিও 4 ইমামের কেউ করে নাই। 4 ইমামের, তারপরে এই নিয়ত করা কি মুস্তাহাব? বলেন না? তাহলে নবী করলো না, সাহাবী করলো না, তাবি করলো না, 4 ইমামের কেউ করলো না। এই নিয়ত করা যদি মুস্তাহাব হয়, এই নিয়ত করা যদি কি হয়? এখানে ফতোয়া আপনারা কেউ কিছু বলেন না। এই জায়গায় আপনারা কারো কোনো ফতোয়া নাই। ফতোয়া ঢুকছে সব নবীর মিলাদের উপর। ফতোয়া ঢুকছে কোথায়? সব নবীর মিলাদের উপর। এই জায়গাটাই বড় সমস্যা। এখানে তারা ফতোয়া দেওয়ার জন্য বদ্ধপরিকর, এখানে তারা ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মনে রাখবেন, ইমাম ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নাল বিদআল হাসানা, নিশ্চয় বেদাতে হাসানা, মুত্তাফাকুন আলা নুদুবিহা, সকলের ঐক্যমতে বেদাতে হাসানা হচ্ছে মুস্তাহাব। বলেন বেদাতে হাসানা কি? মুস্তাহাব। বেদাতে হাসানা মুস্তাহাব। যারা এই ধরনের ফতোয়া দেয় যে নবীজির মিলাদুন নবী এটা করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা বলবো এরা নিঃসন্দেহে বাড়াবাড়ি করতেছে, এরা ফিতনাবাজ। বলেন এরা কি? আরো জোরে বলেন এরা কি? এরা ফিতনাবাজ। তাহলে ঈদে মিলাদুন নবী জায়েজ আছে না নাই? আমরা নবীর ঈদে মিলাদুন নবী করব কিনা? আমি তো শুধু ঈদ শব্দটার ব্যাখ্যা করলাম সামান্য। সামগ্রিক ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানী, 852 হিজরির আলেম, যিনি ফতুহুল বারি লিখেছেন 25 বছর ধরে। ফতুহুল বারি আলা শারহে সহিহুল বুখারী। উনার প্রিয় ছাত্রর নাম হলো ইমামে সাখাবী, 902 হিজরির আলেম। তার লেখা বিখ্যাত কিতাব আল আজবিবাতুল মারদুইয়াহ, আল আজবিবাতুল মারদুইয়াহ, এই কিতাবের 3য় খণ্ডের 1117-18 পৃষ্ঠায় উনি বলেছেন, ঈদে মিলাদুন নবীর দলিল যারা খুঁজে পাও না তোমরা অন্ধ। ঈদে মিলাদুন নবীর দলিল আছে বুখারী এবং মুসলিমে। উনি বলেন আমার ওস্তাদ ইবনু হাজার আসকালানী, ইমাম সাখাবী আমার ওস্তাদ ইমাম ইবনু হাজার আসকালানী, উনার বক্তব্য কোট করে বলেছেন যে ঈদে মিলাদুন নবীর দলিল আছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে। সুবহানাল্লাহ। 4505 নম্বর হাদিসকে উনি দলিল দিয়েছেন যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল মুনাওয়ারা, নবী যে মদিনা মুনাওয়ারায় গেলেন, ফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান, মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো? এই আশুরার হাদিসটাকে দলিল দিয়ে উনি বলছেন ঈদে মিলাদুন নবীর দলিল আছে এই জায়গায়। সুবহানাল্লাহ বলে।
আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহেমাহুল বারি 911 হিজরি আলেম, নবম শতাব্দীর একজন মুজাদ্দিদ, নবম শতাব্দীর 2 লক্ষ হাদিস যার বা সনদ সহকারে যার মুখস্থ ছিল। কয় লাখ? 2 লক্ষ হাদিস। কয় লক্ষ? 2 লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল যার। 75 বার যিনি আমার নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছেন। 27 কদমে সুয়ুত থেকে, মিশর থেকে যিনি চক্ষু বন্ধ করে 27 কদমে মিশর থেকে যিনি মদিনা শরীফে গেছেন। উনি বলেছেন, উনার লেখা কিতাব হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এটা আল হাবিউল ফাতাওয়া, এই কিতাবের শেষে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন নবীর মিলাদুন নবীর উপরে ইহতিফাল লে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্ম বৃত্তান্তের উপরে উনি বলছেন সহিহ হাদিস আছে। কি হাদিস? বলে কোনটা? বলে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসি বাদা মা জাআতুহুন নাবুওয়া, আল্লাহর নবী তিনি আক্কা আন নাফসিহি, তিনার পক্ষ থেকে একটা কুরবানি করলেন। আকিকার যেমন পশু দেয়, একটা পশু কুরবানি করলেন। বাদা মা জাআতুন নবুওয়া, নবী হওয়ার পরে 40-এর পরে, নবী তো আরো আগে নবী, সেটা আলোচনা আসতেছে। উনি 40 বছর পর নবীর যে নবুয়তের এজাহার হলো, ঘোষণা হলো, তখন উনি একটা জবাই করে, দুম্বা জবাই করে আক্কা আন নাফসিহি তিনি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। তো জিজ্ঞেস করা হলো যে নবীর নবুয়ত লাভের পর উনি এটা খাওয়ালেন। আল্লামা সুয়ুতি বলেন, নবীর জন্মের 7 দিনের মাথায় তো তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা করেছেন। কি করেছেন? আকিকা করছেন। তা আকিকা তো আর দ্বিতীয়বার করা লাগে না। আকিকা কি দ্বিতীয়বার হয়? একজন লোকের আকিকা হয় জীবনে কয়বার? তো উনি যে আবার আকিকার জন্য এটা করলেন, জবাই করলেন, প্রাণী জবাই করলেন, সবাইকে খাওয়ালেন। উনি বলেছেন, আল্লামা সুয়ুতি বলেন, এটা আমার নবী যে নবী হয়েছেন খুশিতে উদযাপন করেছেন, অনুষ্ঠান করেছেন, খাওয়াইয়া মানুষদেরকে। আল্লাহু আকবার। নবী যদি তার নবুয়ত লাভের খুশিতে তিনি পৃথিবীতে শুভাগমন করেছেন, এটার খুশিতে আকিকা হয় কেন? জন্মের শুকরিয়া। আকিকাটা কেন বলেন তো? বলেন না, আমরা আকিকা করি কেন? আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে, ছেলে জন্ম হয়েছে, এটার শুকরিয়া আমরা করি না? তা আল্লাহ নবীর জন্মের শুকরিয়া আল্লাহর নবী নিজেই করেছেন। এবং এটি আল মুজামুল কাবির লিত তাবরানির হাদিস, এবং হাদিসটি সহিহ। বলেন হাদিসটি কি? আরো জোরে বলেন হাদিসটি কি? সহিহ। আসুন আমাদের মূল আলোচনায় যাব। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম সৃষ্টির বর্ণনা। আল্লাহু আকবার বলেন। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূর নবী। বলেন আমার নবী কি? কোনো সন্দেহ আছে নাকি? নবী কিসের নবী? নূর, নূরের নবী। সুবহানাল্লাহ। নূর নবী। কোরআন বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে একটি নূর। কি আসছে? সমস্ত তাফসীরের কিতাব খুলে দেখেন নূর কে। প্রায় 65টি তাফসীরের কিতাবে লেখা। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নকল করেন, আল মুরাদু বিন নূর, নূর দ্বারা হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর কে? জোরে বলেন না, নূর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নূর না। বলেন আল্লাহ কি নূর? আল্লাহ হলেন নূরের স্রষ্টা। আল্লাহ নূর নয়।
নূর তো নিভে যায়। বলেন নূর কি হয়? আল্লাহ কি কখনো নিভে যায়? আল্লাহর কোনো লয় আছে? ক্ষয় আছে? আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতটাও তেমন কাদিম। জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আই আল্লাহু মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে নূর দানকারী হচ্ছেন আমার আল্লাহ। আই মুনশিউন নূর জাইলুন নূর। নূরের স্রষ্টা হলেন আমার আল্লাহ। নূরের স্রষ্টা কি? আল্লাহ। সূর্য নূর, সূর্য থেকে নূর আসে। সূর্য থেকে কি আসে? আসে না? চাঁদ থেকে নূর আসে। আল্লাহ কসম করেছেন সূরাতুশ শামসে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? আল্লাহ তাআলা বলছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। কসম সূর্যের। বলেন কসম। ওয়াশ শামসি দুহাহা, যখন সূর্যটা আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াল কমারি ইযা তালাহা, কসম চাঁদের। বলেন কসম কিসের? চাঁদের। ইযা তালাহা, যখন চাঁদটা উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীর। নবী হলেন সিরাজে মুনীর। নবী সিরাজ, মুনীর মানে নূর, নূরওয়ালা। মুসনাদুদ দারমির হাদিস। সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীকে ঘিরে পূর্ণিমার চাঁদের মধ্যে আমরা বসা ছিলাম। পূর্ণিমার চাঁদে বসা। একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নূর নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাই। কসম আল্লাহ, চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, স্পট আছে, কিন্তু নূর নবীর নূরানি চেহারা এটা মনে হচ্ছে চাঁদের চেয়েও আরো 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 সুন্দর। কবি সুন্দর করে বলছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگو توئی قصہ مختصر يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير সুবহান আল্লাহ বলেন। আল্লামা আব্দুর রহমান জামি বললেন, শাওয়াহিদুন নবুয়ার লেখক, কত বড় আশিক রাসূল ছিলেন। উনারা নূর বললেন, ইন্নার রাসূলা নূরুন ইস্তাউদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর।
এরা যখন নূর বলে সাহাবায়ে কেরাম, মৌলবী এগুলো দেখে না চোখে, মৌলবী এগুলো চোখে। আল্লাহ কসম করেছেন সূর্যের, কিসের কসম করেছেন? চাঁদ। সূর্য থেকে আলো নেয় চাঁদ। বলেন বাবা, সূর্য থেকে আলো নেয়, জোরে বলেন, সূর্য থেকে আলো নেয়। চাঁদের নিজস্ব কোনো আলো এই পৃথিবীর অলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উলামা, উদাবা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, পীর, বুজুর্গ যেই হোক না কেন, তাদের নিজস্ব কোনো আলো নাই। তারা প্রত্যেকে চাঁদের মতো। আর সূর্য হচ্ছেন আমার নূর নবী। নবীর শানে গোস্তাখি করে, নবীর শানে যারা বেয়াদবি করে, ওদের চেহারায় কোনো নূর নাই। ওদের চেহারা দেখতে বোয়াল মাছের মতো, খালি সাদায় দেখায়, নূর নাই চেহারায়। আর যারা নবীর প্রেমে উজ্জীবিত হয়, নবীর সম্মানের আলোচনা করে, আল্লাহর হাবিবের সম্মানকে উচ্চকিত করে, মনে রাখবেন তার চেহারাটা কালো হতে পারে, তার চেহারাটা অন্য কালার হতে পারে, কিন্তু পুরো চেহারায় নূর আছে। কি আছে? নূর। সে নবী প্রেমিক, কারণ চাঁদের নূরে ভরপুর আমার নবী সিরাজ মুনির বলছেন আল্লাহ। আর আমরা সবাই চাঁদের মতো, চাঁদের নিজস্ব কোনো আলো, কোনো নূর। চাঁদ আলো নেয় কার থেকে? সূর্য থেকে। আলেম নূর নেবে নবী থেকে। পীর ওলি আউলিয়া নূর নেবে কার থেকে? নবী থেকে। যেই পীর নবীকে মানে না, তার চেহারায় কোনো নূর নাই, তার জীবনের কোনো নূর নাই, তার পরিবারে কোনো নূর নাই। যেই মুহাদ্দিস, যেই শাইখুল হাদিস, যেই মুফতি আজম নবীর সম্মান বলে না, নবীর সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নতকে ধার ধারে না, নবীর সম্মানের আলোচনা করে না, ওর চেহারায় কোনো নূর পাবেন না। কোনো নূর পাবেন, নূর পাবেন না। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা ওয়াল-লাইলি ইযা ওয়াস-সামাই ওয়া-মা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া-নাফসি ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরের কথাটা কত সুন্দর, কাদ আফলাহা মান যাক্কাহা। এইটারে যে ঠিক করতে পেরেছে সব ঠিক, কিন্তু ওদের কলবে কোনো কলবে নাই, কলবে নাই ওদের। কলব যে নাই, ওরা তো কলব খুঁজে, কেউ খুঁজে মাথায়, কেউ খুঁজে হাঁটুতে। দেখেন না কুষ্টিয়ার এক বক্তা কলব খুঁজে হাঁটুতে, কলব খুঁজে মাথায়। আল্লাহ বলে লা তা'মাল আবসার, ওরে চোখ অন্ধ হয় না, অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, অন্ধ হয় কলব। কলব অন্ধ হয়, কলব অন্ধ হয়। এই চোখ দিয়ে দুনিয়ার সব দেখে, এই চোখ দিয়ে তো দেখলে হবে না, দেখতে হবে এই জায়গায়। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যেটা আছে বক্ষে। এই কলব এখানে আছে, বামদুদের দুই আঙ্গুল নিচে। আল্লাহ দেখাই দিলেন, ওরা দেখে না। দেখবে কেমনি? ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ, ক্ষমতার লোভ। চেয়ার দখল করার জন্য পাগল হয়ে গেছে। কেমনে দেখবে? কলব খুঁজে পায় না, পাবে কেমনে? চেয়ার খুঁজে পায়। কোরআনে দিনাজপুর পায় খুঁজে, কোরআনে কুমিল্লা খুঁজে পায়, কোরআনে নূর নবীর খুঁজে পায় না, নবীর সম্মান খুঁজে পায় না। দেখেন না আমাদের এক সালাফি ভাই, উনি বলছে কোরআনে দিনাজপুর আছে, দিন আজপুর। আলিয়ামা আকমালতু লাকুম, উনি অনুবাদ করছে উর্দুতে, কইছে দিন মানে দিন আজপুর, মানে দিনাজপুরা হয়ে গেছে। আলিয়ামা আকমালতু লাকুম, কোরআনে দিনাজপুর পাইছে,
ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা, কোরআনে কুমিল্লা পাইছে, ওরে পরা কপাল, কোরআনে কুমিল্লা পাইলা, কোরআনে দিনাজপুর পাইলা, কোরআনে দুনিয়ার সব পাও, নবীর সম্মান পাও না, পরা কপাল। নবীরে পাই না, কথা বলেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রাসূল। আমি আপনার কাছে সমস্ত নবীদের বায়োগ্রাফি, জীবনী আলোচনা করে দিছি। কে বলছেন? বলে কোন জায়গায় দিয়েছেন? বলে সূরাতুল আম্বিয়ায় দিছি। কি নাম? নবীর বহু বচন কি? নবীদের জীবনের উপরে একটা সূরা আছে, নাম কি? সূরাতুল। আবার নবীদের নামে স্পেসিফিকলি আল্লাহ সূরা দিয়েছেন, সূরাতু ইউনুস, সূরাতু ইউসুফ, সূরাতু ইব্রাহিম, সূরাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই? বলেন না। সূরাতুন নূহ নাই? নবীদের নামে আলাদা সূরা দিয়েছেন, তাদের জীবনী আলোচনা করছেন। কেন 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 এই আলোচনা করছি কেন? নুসাব্বিতু বিহি ফুয়াদাক, আপনার ফুয়াদ, আপনার চিত্ত, আপনার কলব, আপনার হার্ট, আপনার হৃৎপিণ্ড যাতে করে শক্তিশালী হয়, আপনার হৃদয়কে বলিষ্ঠ চিত্ত করার জন্য, কলবকে বলিষ্ঠ করার জন্য, শক্তিশালী করার জন্য 1,23,000 নবীদের আলোচনা নয়, 25 জন নবীর জিকির আলোচনা করছেন আল্লাহ তাআলা, নবীকে শোনায় দিয়েছেন। আপনি শুনেন ইদ্রিস নবীর কাহিনী, আপনি শুনেন নূহ নবীর কাহিনী, আপনি শুনেন ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী, আপনি শুনেন ঈসা নবীর কাহিনী। মিন বাদি ইসমুহু আহমদ, উনি এই বলে গেছেন, উনি বলেছেন এগুলো প্রত্যেকের কথা আল্লাহ বলেছেন আমি আপনারা শোনাই দিছি। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রাসূল, কেন? মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এগুলো দিছি এজন্য নবীদের কিসসা, কাসাসুল আম্বিয়া পড়বেন, কাসাসুল আম্বিয়া আপনারা দিয়ে দিছি আমি আল্লাহ নিজেই। কেন? আপনার হৃদয়টাকে শক্তিশালী করার জন্য। তাহলে অন্যান্য নবীদের আলোচনা করলে যদি হৃদয় শক্তিশালী হয়, আর আমার নবীর জীবনী আলোচনা করলে, নবীর জীবনী মিলাদুন নবী করলে হৃদয় বুঝি শক্তিশালী হয় না? পরা কপাল, বুঝে না। দুনিয়ার সব বুঝে, এইটা বুঝে না। কথা বলেন, দুনিয়ার সব বুঝে, এইটা বুঝবে মরার পর। বলেন কখন? মরার আগে তো কেউ সোজা হইতে চায় না, মরার পরে সোজা না হলে টানে সোজা করে। কথা বলেন, কিসে টানে সোজা করে না? ব্যাং সাপরে নসিহত করতেছে, দোস্ত এরকম আঁকা বাঁকা করে চলো কেন? দেয় না সাপ চলে কেমনে? সোজা, বাঁকা বাঁকা করে। দোস্ত সোজা হয়ে যাও। কয় দোস্ত কেমনে সোজা হব? সোজা তো হইতে পারি না, সোজা করে তো হাঁটতে পারি না। কয় না সোজা হও। কয় না পারবো না। বলে দোস্ত সোজা তো হবি মরলে। সোজা হবে কি? এই তো কিছুক্ষণ পরে দেখছে এক কৃষক, উনি সাপ দেখছে, হাল চাষ করা বন্ধ করে দিয়ে যেই লাঠি দিয়ে গরু পিটাইতো, ওইটারে এনে সাপরে পিটাইয়া আইলের উপর আছে না, ক্ষেতের আইল আছে না, আইলের উপরে সোজা করে রেখে দিছে। কিসের উপরে? এখন ব্যাং যায় পাশে, করে দোস্ত রে তোরে না একটু আগে কইছি সোজা হ। সোজা তো হইলি দোস্ত, আগে হইতে পারো নাই, মরার পর। আমার দেশে যারা নবীর সম্মানের ব্যাপারে বাজে মন্তব্য করে, আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে, মাজার পূজারি বলে আমাদেরকে ট্যাগ লাগায়, এরা সোজা হবে সেই দিন বেশি দূর নয়, মরার পর সোজা হবে। আমরা তোমাদেরকে নসিহত খয়রাত করতেছি, মরার আগে সোজা হও, তাহলে কবরে গিয়ে শান্তি পাবা। কবরের প্রশ্ন হবে তিনটা, মান রাব্বুক ওয়ামা দিনুক ওয়ামান নাবিয়ুক। কয়টা প্রশ্ন? রবকে, রবকে চিনতে হবে। রবকে? দিন কি? খালি ইসলাম? দিনের ব্যাখ্যা দিয়েছেন জিবরিল আমিন। ইমান, ইসলাম, ইহসান,
তিনটার নাম দিন। বলেন তিনটার নাম কি? ঈমান, বলেন ইসলাম, ইহসান। তিনটার নাম। ঈমান হলো আকীদা, ইসলাম হলো ফিকহ মাযহাব, ইহসান হলো তাসাউফ পিরলি, তাসাউফ পীর মুরিদি। আকীদাও লাগবে আহলে সুন্নাত ওয়াল জামাতের, মাযহাবও লাগবে, ফিকহ লাগবে, আর ইহসান তাসাউফ আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, এটাও লাগবে। এই তিনটার সমন্বিত রূপ হলো দিন। এরপরের প্রশ্নটা হলো ওমান নবী, নবীজি কে? ওমান হাজার রাসূল, নবীকে দেখায় দেওয়া হবে। উনি তো নবীর বিরোধিতা করছে সারা জীবন, সারা জীবন কি বিরোধিতা করছে। আর আমরা নবীর ব্যাপারে ইমোশন, নবীর ব্যাপারে আমরা কি কথা বলেন, ইমোশন হয়ে যায় না? হ্যাঁ, নবীর সম্মানের যখন আলোচনা হয় আমরা ইমোশনাল হয়ে যায় না? চোখে পানি আসে না? কথা বলেন না? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বলি আমরা, আমাদের ইমোশনাল হয়ে যায় না? নবীর শানে যখন দরুদ পড়ি ইমোশনাল হয়ে যায় না? যেখানে ইমোশন সেখানে প্রমোশন। যদি ইমোশন না হয় প্রমোশন নাই। সুন্নিরা নবীকে কেন্দ্র করে যত ইমোশন হবে আল্লাহ তাদের প্রমোশন জান্নাতে তত বাড়াই দিবেন। প্রত্যেকটা কাজে যেখানে ইমোশন সেখানে প্রমোশন। ইমোশন হলে কি আছে? ইমোশন নাই, প্রমোশনও নাই। আপনি সিরিয়াস হইতে হবে। কি হইতে হবে? আপনি যদি সিরিয়াসলি কাজ করেন, মালিক দেখে কইবে রে এটা কাজ করে বেশি দাও, একটা পদ বাড়াই দাও, বেতন বাড়াই দাও। আমরা নবীকে মহব্বত করি বেতন বাড়ানোর জন্য নয়, নবীর সম্মান আলোচনা করি, ঈদে মিলাদুন নবীর আলোচনা করি। আমাদের টার্গেট হলো শাফাআতে মুস্তাফা, আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করব। আমাদের টার্গেট এইটা। কথা বলেন, আমাদের টার্গেট কি? এই উদ্দেশ্যে আমরা কাজ করি। বলেন এই উদ্দেশ্যে আমরা কি করি? কাজ করি। আল্লাহু আকবার বলেন। নূর, নূর, নবী কি? বলেন নবী কি? নূর। দলিল, নূর আল্লাহ কবে বানালেন? সহিহ মুসলিমের হাদিস 6797 নম্বর হাদিস। সহিহ মুসলিম নামে সহিহ মুসলিম, এন আর জাল হাসান অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। বুখারী মুসলিম কোরআনের পরে যে দুটার স্থান। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, as-সহিহুল বুখারী, কেউ বলেন সহিহুল মুসলিম। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআন মাজিদের পরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে এটার নাম বুখারী, কেউ বলেন মুসলিম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন, আবু হুরায়রার হাত ধরলেন। আবু হুরায়রা এরকম করে হাতটা ধরছেন। হাতটা কি ধরছে? ধরার পরে ফাকালা বলেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা তুরবাতা, আল্লাহ তাআলা আত-তুরবা মাটি সৃষ্টি করছেন। ইয়াউমাস সাবতি, শনিবার আল্লাহ মাটি বানালেন। কি বার? বলেন কি বার? শনিবার কি বানাইছে? মাটির বিভিন্ন ক্রাইটেরিয়া আছে না নাই? সব মাটি কি সমান? এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি আছে না নাই? 3-4 প্রকারের মাটি আছে না? সব মাটিতে কি সব গাছ হয়? সব ফল হয়? বালু মাটিতে কাঁঠাল হয়? সব জায়গায় সব হয় না? সব আবহাওয়ায় সব হয় না? সবার ঈমান সমান না, সবার ইশক প্রেম সবার না, সমান না। সবার ইশক প্রেম সমান? স্বর্ণের মধ্যে যেমন ক্রাইটেরিয়া আছে, 18 ক্যারেট, 21 ক্যারেট, আর কত 22 ক্যারেট, আরেকটা যেটা বার ওইটা কত? ওটা 24 ক্যারেট। ক্যারেট আছে না? মুমিনদের মধ্যে ওরকম ক্যারেট আছে, ক্যারেট। সবাই এক মুমিন না, সবাইকে এক পাল্লায় মাপা যাবে? কিছু আছে মুমিনে হক, কেউ বলছেন সাধারণ মুমিন, কেউ আছে মুসলিম, এরকম ভাগ আছে। আমলের দিক থেকে কি সবাই এক?
জ্ঞানের দিক থেকে কি সবাই এক? কিছু মানুষ আছে প্রথমবার বললে বুঝে ফেলে, কিছু আছে দ্বিতীয়বার বললে বুঝে, কিছু আছে তৃতীয়বার না বলে বুঝেই না। কত রকমের? 3 রকমের আছে না? আসকা, মুতাওয়াসসিত, গবি, এরকম ভাগ আছে। নবীর প্রেমের এরকম ভাগ আছে। 4টা জিনিস না হলে তার সিনা লোকটা কামেল মুমিন হবে না। কয়টা জিনিস লাগবে? 1, আজমতে মুস্তাফা, নবীর আজমত। বলেন নবীর কি আজমত লাগবে, মাহাব্বত, ইশক, প্রেম লাগবে নবীর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবচেয়ে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে, জানের চেয়ে ভালোবাসতে হবে নবীকে। এটা লাগবে। সাহাবায়ে কেরামের প্রতি তাজিম এবং তাকরিম, তাদের প্রতি মহব্বত লাগবে, লাগবে না? আউলিয়ায়ে কেরামের নিসবত লাগবে, লাগবে কি না? আর যেটা আহলে বাইতের প্রতি মহব্বত, ওটাও লাগবে, ভালোবাসা লাগবে কিনা? আহলে বাইতের ভালোবাসা, এগুলো ছাড়া হবে না। মাটির ক্রাইটেরিয়া আছে। আল্লাহ মাটি বানালেন কি বার? মাশাআল্লাহ, কি বার? ওয়া খালাকা ফিহাল জিবাল ইয়াউমাল আহাদ। মাটি বানানোর পরে মাটি নরবর কাঁপতে লাগতেছে, মাটি নরবর করতেছে। মাটি কি করতেছে? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। জমিন যখন থরথর করে কাঁপতে লাগলো, জমিনকে প্রোটেকশন দেওয়ার জন্য জমিনের উপর কতগুলো খিল মেরে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা, পেরেক মেরে দিলেন। পেরেক, চেয়ারটা যদি নড়াচড়া করে, 4টা 4 কোণায় 4টা পেরেক মেরে দিলে আর নড়বে? জমিন যখন নড়াচড়া করলো, জমিন বানালেন শনিবার, রবিবারে জমিন যখন নড়াচড়া করতে লাগলো, আল্লাহ রবিবারে জমিনের উপরে 10,500 পাহাড় দিয়ে জমিনটারে গেড়ে দিলেন, যেন জমিন নড়াচড়া করতে না পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে রবিবার কি বানালেন? মাশাআল্লাহ, কি বানাইছে? পাহাড়। কি বানালেন? কয় হাজার? প্রায় 10,500-এর মতো পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি দেখি কে বলতে পারে? জাবালু আবি কুবাইস। বাদশার বাড়ি যেখানে, কাবা শরীফের সামনে যে পাহাড়টা, সাফা মারওয়ার সামনে, পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? সমস্ত পাহাড়ের বাপ হলো জাবালু আবি কুবাইস পাহাড়। মদিনা শরীফের একটা পাহাড় আছে, আমার রসুলকে ভালোবেসেছিল, প্রেম করেছে নবীর সাথে। দেখি পাহাড়টার নাম কে বলতে পারে? উহুদ পাহাড়। বুখারী শরীফে হাদিস, জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। স্যাটেলাইট ফিট করে দেখছে, উহুদের গায়ে নবীর নাম উহুদ নিজে লিখে নিয়েছে। তাহলে রবিবারে আল্লাহ কি বানালেন? মাশাআল্লাহ। ওয়া খালাকাশ শাজারা ইয়াউমাল ইসনাইন। এই জমিনে রব্বুল আলামিন পাহাড় দিয়ে জমিটার, এই জমিনকে স্থির করলেন। রবিবারে, সোমবারে আল্লাহ জমিনে বানালেন গাছপালা। কি বানালেন? গাছপালা বানালেন সোমবার। সব গাছ তো সমান না রে বাবা। পাট গাছও গাছ, ধান গাছও গাছ। ধান গাছ যদি একবার পড়ে যায়, ওইটারে আর সোজা করা বড় কঠিন, বলেন না? কিন্তু পাট গাছ যদি রুকু করে সেজদায় পড়ে যায়, ঝড় হয়, তুফান হয়, পরদিন সূর্যটা উঠলে পাট গাছ সোজা হয়ে দাঁড়ায়। মুমিন হলো পাট গাছের মতো, ঝড় হবে, তুফান হবে, আপদ হবে, বিপদ হবে, তারপরও মুমিন সোজা হয়ে দাঁড়াবে। আর মুনাফিক বেদিন বেঈমানরা হলো ধান গাছের মতো, ধান গাছের চারা গাছের মতো। ধান গাছ যদি একবার শুয়ে পড়ে রে, পড়বে আর মরবে, এটারে আর সোজা করা যায় না। বুঝতে পারছে? বলেন, সোমবারে কি বানাইছে?
গাছ। কি বানাইছে? কত রকমের গাছ, আহারে। তবে একটা গাছের সাথে মুমিনের সম্পর্ক, সেই গাছটার নাম খেজুর গাছ। উম্মতের ফুফু হলো খেজুর গাছ। বলেন উম্মতের কি? আল্লাহু আকবার, আল্লাহ। আদম আলাইহিস সালামকে 120 হাত লম্বা বানালেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস ফাসতামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফের হাদিস। কত হাত লম্বা? 120 হাত। সাইজ করলেন, সাইজ। কানের পেঁচ দিলেন, এখানে ছিদ্র করলেন, কানটা একটু পেঁচ দিলেন, চোখে এখানে ঢুকা ঢুকা দিলেন, নাকের মধ্যে দুটো ছিদ্র বানালেন, মুখটা এখানে একটু ফাঁকা করলেন, হাতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা বানালেন, পায়ের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা বানালেন, নাভির ওই জায়গায় একটু মাটি কেটে নিলেন। সাইজ করছে সুন্দর করে। 8 কুঠুরি 9 দরজা। 8টা কুঠুরি বানাইছে জানালা, 9টা দরজা। সুবহানাল্লাহ। আব্দুল হালিমের গান শুনেন নাই? ছোটকালে তো শুনছেন আপনারা মুরব্বীরা। আমার 8 কুঠুরি 9 দরজা, বন্ধ যে আজ হলো রে। এরপর দেখেন ভিতরে পুরোটাই অন্ধকার, সুইচ নাই, ভিতরে ওয়ারিং করা আছে, ওয়ারিং আছে, নেগেটিভ পজিটিভ আছে, ওয়ারিং আছে, কিন্তু লাইনটা দেয় নাই। বাতি যদি লাইন না দেয় বাড়ির ভিতরে বাতি জ্বলবে? ওয়ারিং আছে, সব আছে, তারতুর সব আছে। বলে ভিতরে ঢুকে দেখছে সব অন্ধকার। বললে তাহলে একটা ঘষা দিয়ে দাও, ফাইজ দাও, ফাইজ। বলে নূরে মোহাম্মদ নিয়ে আসো। নূরে মোহাম্মদ এনে কপালে যখন ঘষা দিল, ভিতরে লাইটিং হয়ে গেল। ঘষা দিছি, সুবহানাল্লাহ বলে। কি দিছে? ঘষা, ঘষা। ওই যে মাটিগুলো কেটে কেটে নিছে, বিভিন্ন জায়গার মাটি কাটছে না, এখান থেকে একটু নিচে, এখান থেকে নিচে একটু নিচে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরিল এগুলো দিয়া কি বানাবা? কেউ বলছেন এগুলো দিয়ে খেজুর গাছ বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। কি বানানো হয়েছে? খেজুর গাছের উপরের চামড়ার কোনো স্বাদ নাই, ভিতরের গোস্তর স্বাদ। মুমিনের উপরের কোনো দাম নাই, ভিতরের কলব যা ঠিক ওইটাই ঠিক। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। খেজুর গাছ ছিদ্র করলে কান্না বের হয়, মুমিন কাঁদলে চোখ থেকে দর দর করে পানি বের হয়। পৃথিবীর আর কোনো গাছে ছিদ্র করলে রস বের হয় না রে, কিন্তু খেজুর গাছে ছিদ্র করেন আপনি, ভিতর থেকে রস বাইর হয়। রসটা মিষ্টি কিনা? আর আম গাছ ছিদ্র করেন, কি বাইর হয়? কষ, রস নাই। কি খাই দেখছেন কেমন মজা? আঠা। খেজুর গাছের সাথে মুমিনের সম্পর্ক। কার সম্পর্ক? খেজুর গাছ যেমন সোজা, মুমিনও হবে সোজা। মুমিন হবে কি? সোজা। যত ঝড় হোক, তুফান হোক, খেজুর গাছের ডালপালা কখনো ভাঙ্গে না। মুমিন ঝড় হবে, বিপদ হবে, করোনা হবে, আপদ হবে, আকীদার উপর হামলা হবে, আমলের উপর হামলা হবে, ফিতনাবাজরা ফিতনা করবে, ওয়াহাবিরা সুন্নিদের উপর জুলুম করবে। করো করো করো, যত ফিতনা আসুক, মুমিন সত্য পথের উপর অবিচল থাকবে। পিছপা হব নাকি? আসাদুল বালালিল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল।
গাছটা লাগানোর পরে বাবা গাছের মধ্যে পোকা ধরে, আপদ বিপদ আসে না নাই? কথা বলে না। গাছের আপদ বিপদ হয় না? গাছের শত্রু আছে না নাই? কে? খালি পোকা আর নাই? গরু ছাগল গাছ খায় না? কথা বলেন। খায়? ছাগল খায়? গরু মহিষ খায়? ভেড়া বকরি গাছের শত্রুকে? কথা বলে না। চতুষ্পদ জন্তু বলেন না গাছের শত্রুকে? গরু ছাগল ভেড়া বকরি গাছের শত্রু। মুমিনের ঈমানেরও শত্রু আছে নাই? গাছের শত্রুকে বাঁচানোর জন্য, গাছটাকে টিকায় রাখবার জন্য চতুর্দিকে একটা বেড়া দিতে হয়। এই বেড়াটা এটা গাছকে রক্ষা করে, গাছ নামক ঈমানটাকে রক্ষা করে। আর মুমিনের ঈমানকে রক্ষা করার জন্য চতুর্দিকে যে বেড়াটা দেওয়া হয়, এই বেড়াটার নামই হলো আকীদার বেড়া। এই বেড়াটার নাম কি? বেড়াটা হলো আকীদা। গাছের বেড়া দিলে যেমন গাছরে খাইতে পারে, মুমিনের বেড়া দিলে মুমিনের ঈমানকে নষ্ট করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। গাছের 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 শিকড় থাকে কোথায়? নিচে। বলেন শিকড় থাকে কোথায়? আর ডালপালা থাকে কোথায়? মুমিনের ঈমান যদি মজবুত হয়, মুমিন যদি জমিনে বসে যদি একবার কেউ রে আল্লাহ শব্দ বলে, হাকিকতে ঈমানটা এত পাওয়ারফুল, জমিনে বসে আল্লাহ বলবে রে, মুমিনের আল্লাহর আওয়াজটা, আল্লাহ নামের আওয়াজটা আরশে আজিম পর্যন্ত চলে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা দলিল তো দিতেই হয়, না দিলে হয় না। সুবহানাল্লাহ বলেন। দলিলটা হলো মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। কিতাবটার নাম মনে রাখবেন, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল। ইমাম হাইসামির লেখা কিতাব, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কি? সহি বলেন। এখন তো সহি ছাড়া বুঝে না, এই জন্য বলে দেওয়ার লাগে সহি না দইফ। হাদিসটা কি বলেন না? হাদিসটা কি? সহি হাদিস। বলেন হাদিসটা কি? সহি। আনাস বিন মালিক বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া রাজুলান ইউকালু লাহু হারেসা। আল্লাহ নবী একদিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন। কার সাথে? ফি বাদে সেকাকিল মদিনা, মদিনার রাস্তায়। কোন জায়গায়? মদিনা শরীফের রাস্তায় নবীজি দেখা করলেন। কার সাথে দেখা হয়ে গেল? নবীজি বলেন, কাইফা আসবাহাতা ইয়া হারেসা। হারেসা, সকালটা কেমন করলা? আজকের সকালটা তোমার কেমন কাটলো? সুবহানাল্লাহ বলেন। ক্বালা, হারেসা বলল, আসবাহাতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, আমার সকালটা প্রকৃত মুমিন হিসাবে আমি কাটাইছি। কি মুমিন? আরো জোরে, সবার মুখে। প্রকৃত মুমিন হিসাবে কাটাইছি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। শেষে আছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা।
রসুল বলেন ইন্না লিকুল্লি ঈমানিন হাকিকা। রে হারেসা, প্রত্যেকটা ইমানের একটা হাকিকত আছে। প্রত্যেকটা ইমানের কি আছে? ফামা হাকিকাতু ঈমানিকা। তুমি যে ইমান সহকারে কাটাইছো সকালটা, তোমার ইমানের হাকিকতটা কি? তোমার যে ইমান আছে এটা কেমনে বুঝো? কলা, হারেসা বললেন আজাফাত নাফসি আনিদ দুনিয়া। হুজুর, আমার অন্তরটা দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে, দুনিয়া আর চায় না। বলেন আমার অন্তর দুনিয়া। ফাআজমাতু নাহারি ওয়া আসহারতু লাইলি। আমি দিনের বেলায় হুজুর রোজা রাখি, রাতের বেলায় আমি ইবাদত করি। বলে তাতে কি হয় তোমার? দিনে রোজা রাখি, রাতে কি করি? আর আমার মনটা দুনিয়া থেকে কি হয়ে গেছে? বিমুখ। আমি জাহেদ হয়ে গেছি। দুনিয়া 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 নাই, আমার দুনিয়া কিছু নাই, আমি দুনিয়া চিনি না। সুবহানাল্লাহ বলে। বলে লাভ কি তাতে? তিনি বলছেন ওয়া কাআন্নী বিআরশি রাব্বি বারজা। এই যে আমি দুনিয়াকে ছেড়ে দিলাম, দুনিয়াকে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি, দিনের বেলায় রোজা রাখি, আমার ইমানের হাকিকতটা কেমন হুজুর? কেমন? ওয়া কাআন্নী বিআরশি রাব্বি, কেমন যেন জমিনে বসে, মদিনার অলিতে গলিতে বসে, আমি যেন এই জমিনে বসে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আমি দেখতে পাই। আমার রবের আরশটা বারজা, আমি প্রকাশ্যে দেখতে পাচ্ছি। কে? কি উনি? সাহাবী। বলেন আরো জোরে, সবার মুখে। উনার ইমানের হাকিকতটা দেখেন, জমিনে বসে আরশ দেখতে পাই প্রকাশ্যে। আপনার বাড়ি হতো দেখেন না আপনি, আপনার পিছনে যদি একটা পিঁপড়া কামড়ায় তাও তো দেখেন না। বলেন দেখেন। কপালে যদি একটা মশা কামড়ায় ওটা দেখেন না। চেহারার মধ্যে কেউ কালি মাখাই দিছে না কি করছে এটাও নিজে দেখেন না। আয়নার রে দেখা লাগে, আয়নার সহযোগিতা নেওয়া লাগে। কার সহযোগিতা? কথা বলেন। আমার পিছনে কি আছে আমি খালি দেখি, পিছনে কোনো বালিশ আছে কিনা, একটু হেলান দেওয়া যায় কিনা, তো দেখি নাই। তো এইটা পিছনে আছে না বালিশ, এটাও আমি দেখি না। আমার পিছনে কি আছে, মানে চেয়ারের পিছনে হেলান দেওয়ার মতো জায়গা আছে না নাই, এটাও আমি দেখি না। আর উনি জমিনে বসে ইমানের হাকিকত ছিল এমন, আল্লাহর আরশ দেখতে পাইতো। আরশ কি বাড়ির কাছে? বলেন আরশ বাড়ির কাছে? পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। কত কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি বর্গ কিলোমিটার সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি। ওই স্কুটি তারকার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর। লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। তার চেয়ে আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল্ডের চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। তারপর হলো সিদরাতুল মুনতাহা। তারপর হলো 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। তারপর বিশাল জগৎ আর জগৎ, কত যে জগৎ তার কোনো শেষ নাই। কেউ বলছেন 80,000 আলম। ইমাম কুরতুবী তাফসির করেছেন রাব্বিল আলামিনের তাফসির 80,000 আলম। তারপর হচ্ছে আল্লাহ পাকের আরশ, আরশের উপর আল্লাহর কুরসি। আরশটা জমিনে বসে দেখে, আর আমি ভাতের ভিতরে মাছ লুকায় রাখছে দেখি না। কথা বলে না, জোরে বলেন। ওয়া কাআন্নী বিআহলিল জান্নাতি ফিল জান্নাহ ইয়াতানাআমুনা ফিহা। যেন জান্নাতবাসীরা জান্নাত দেখে উপভোগ করতে দেখছি, জান্নাতীরা জান্নাত দেখে উপভোগ করতেছে, এটা আমি জমিনে বসে জান্নাত দেখতে পাই।
ওয়া কান্নি বিআহলিন নার ফিন নারি ইউআদাবুন, জমিনে বসে আমি দেখি রে জাহান্নামীরা কান্না করতেছি, জাহান্নামী ছটপট করতেছি, জমিনে বসে দেখি আর আমি চোখের পানি ছেড়ে কাঁদি। কেমন ইমানের হাকিকত! فقال النبي صلى الله عليه وسلم, নূর নবী বলে দিলেন, আসাবতা, তুমি সঠিক বলেছো, এটাই তোমার ইমানের হাকিকত। ফালজাম মুমিনুন নাওয়ারাল্লাহু কলবা, তুমি ওই ইমানের উপর স্থির থাকো, ইস্তেকামাত থাকো, আল্লাহ তাআলা তোমার সিনাটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। নূর নূর নূর। সোমবারে কি বানালেন? মাশাআল্লাহ, এই তো মনে আছে। সোমবারে কি? খালাকাস শাজারা ইয়াউমাল ইসনাইন ও খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলাসা, মঙ্গলবারে বানালেন আমার আল্লাহর যত অপছন্দনীয় জিনিস, মাকরু জিনিসগুলো। কি মাকরু? অপছন্দনীয়। ও খালাকান নূরা ইয়াউমাল আরবিআ, আর আমার আল্লাহ নূর বানালেন বুধবার। নূরকে আল্লাহ সৃষ্টি করলেন কি বার? কি বার? নূর বানাইছে কি বার? এখন আউয়ালিয়াতিল খালক, প্রথম সৃষ্টি কি, এই নিয়ে তো অনেকজনে অনেক রকমের কথা বলেছেন। কেউ বলেছেন প্রথম সৃষ্টি আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ প্রথম বানালেন কলম। কি বানাইছে? কলমকে বললেন উক্তুব, রে কলম তুমি লেখো, কলম বলো। আরব মাজা আক্তুবু, আমি কি লিখবো আল্লাহ, আমি কি লিখবো? তুমি যে আমার লিখতে বলো, আমি কি লিখবো মালিক? বলে উক্তুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমার বান্দাদের তাকদীর তুমি লেখো। উক্তুব মাকাদিরা কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের তাকদীর লেখো। মানব সৃষ্টির 50,000 বছর আগে, কাবলা আন ইয়াখলুকা বি50 আলফা সানা, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ মানুষের তাকদীর বানালেন। কি বানাইছে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আসে কার থেকে? আরো জোরে বলেন, কে বানালেন? কে? কলম লিখতে গিয়ে, আহা, এটা কি আমরা যে লেখার কলম, ওই লেখই কলম? কলম 12 প্রকার, তারপর এটা হচ্ছে কালামুল কাদার, তাকদীর লেখার কলম। আল্লাহু আকবার। কি লেখা? আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ প্রথম বানালেন কি? কলম। আরেকবার আসছেন, আল্লাহ তাআলা প্রথম বানালেন কেউ বলছেন প্রথম আল্লাহ তাআলা বানিয়েছেন নবীজির নূর কি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তবে হাদিসগুলো নিয়ে অনেক কথা। আল্লামা সুয়ুতি বলেন সনদ পাওয়া যায় না। হাদিসু জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার শেষ অংশ মিলে না। কেউ প্রায় 40 জন বড় বড় যারা কিতাব লিখেছেন, দেওবন্দি থেকে শুরু করে প্রায় জনে তাদের কিতাবে হাদিসটা এনেছেন। জাবের হাদিস, আখবিরনি আন আউয়ালে শাই, পৃথিবীর প্রথম সৃষ্টি কোনটা। কিন্তু কেউ বলছেন এটা মুসান্নাফু আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনি, এটাকে ওনার কিতাবের মধ্যে এনেছেন। বলছে এটা আবার চুরি হয়েছে, চুরি হওয়ার পরে এটা পাওয়া গেছে জুজে মাফকুদ, হারানো জুজে। আবার যেটা হারানো জুজে পাওয়া গেছে, বলছে এটা অরিজিনাল কিনা যেটা পাওয়া গেছে,
এটা নিয়েও কত কথা। কেউ কেউ এই হাদিসটাকে মাউজু বলে দিয়েছেন, কেউ কেউ তার নিজস্ব কিতাবে, প্রায় বললাম তো কতজন আলেম নিয়ে এসেছেন তাদের কিতাবের মধ্যে। এটার সত্যতা ব্যাপারে একমাত্র জানেন আল্লাহ এবং তার রসুল। আল্লাহু আকবার বলেন। প্রথম আল্লাহ বানালেন আমার নবীজির কলম, মানে কলমের পরে নবীজির নূরকে আল্লাহ বানালেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কি বানাইছেন? এই বক্তব্যটি এসেছে আল্লামা সুয়ুতি নকল করেছেন, বা অনেকে নকল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম প্রথম সৃষ্টি কি, এ নিয়ে অনেক কথা, এগুলো আবার আরেকটা জগৎ। তাহলে আল্লাহ বুধবারে কি বানালেন? নূর। ওয়া বাসসা ফিহা দাওয়াবা ইয়াউমাল খামিস, বৃহস্পতিবার চতুষ্পদ জন্তুকে আল্লাহ পৃথিবীতে ছড়ায় দিলেন। কিবার? ওয়াল খাইল ওয়াল বেগাল ওয়াল হামির। খাইল মানে ঘোড়া, বেগাল মানে খচ্চর, ওয়াল হামির মানে গাধা, আরো যত প্রাণী আছে সবগুলো আল্লাহ ছড়াই দিলেন। কিবার? বৃহস্পতিবার এগুলো বানাইছেন। কিবার? উটকে আল্লাহ বানাইছেন বৃহস্পতিবার। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হুজুর তেলাওয়াত করলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ। তারা কি তাকায় দেখে না? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আমি পৃথিবীতে উটকে বানালাম। কে আপনারা উট দেখেন নাই? আবার আল্লাহ দেখতে বলছেন কেন? দেখতে বলছেন এজন্য উটের অক্সিজেন চেম্বার দুইটা। কয়টা? আপনার কয়টা? কথা বলেন না। আপনার অক্সিজেন চেম্বার কয়টা? একটা। একটা অক্সিজেন না পাইলে আবার অক্সিজেন দেয়। কি দেয়? অক্সিজেন নিতে গেলে ঘন্টায় 200 টাকা। কত? 1 ঘন্টা অক্সিজেন নেবেন কত? 24 ঘন্টায় যে অক্সিজেন নেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ অক্সিজেন নেন আপনি? এটার বিল যদি হইতো, কেউ বলছেন বিল 8 লাখ টাকা হয় পার ডে অক্সিজেনের বিল। খালি অক্সিজেনের বিল দিলেই তো। খালি অক্সিজেন নিয়ে আবার নাইট্রোজেনটা ত্যাগ করি, নাইট্রোজেন যেটা আমরা ছেড়ে দিই, এটা যদি আবার গাছপালা না নিত পৃথিবীতে থাকতে পারতেন? পারতেন? বলেন না পারতেন? আমি মনে করি নবীর প্রেম, আকীদা, ঈমানের জন্য অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন বাজান এই পৃথিবীতে একটা মানুষও বাঁচতে পারে না একটা মুহূর্ত রে বাবা। আশিকে রাসূল ইমানদার ব্যক্তি ওরে নবীর প্রেম ছাড়া, নবীর ইশক ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া একটা সেকেন্ডও জমিনে টিকতে পারে না। নবীর ইশক, প্রেম, নবীর ভালোবাসা, নূর নবীর মহব্বত, এটা অক্সিজেনের মতো। কিসের মতো? অক্সিজেন চেম্বার উটের কয়টা? কেন দুইটা দিলেন? যখন মরুভূমিতে ঝড় হবে, কি হবে? ঝড় হয় না মরুভূমিতে? আপদ বিপদ মরুভূমিতে ঝড় হয়। মরুভূমিতে ঝড় হলে উট যাবে কই? উট তখন মরুভূমির বালুর ভিতরে মাথাটা এমন ভাবে, পা দুটা দিয়ে মাথাটা এমনভাবে বালুর ভিতরে ঢুকায় দেয়, ঝড় তুফান উটকে সরাইতে পারে না। এখন মাথা যখন বালুর নিচে ঢুকাইবে তখন অক্সিজেন পাবে কই? তখন ওই এক্সট্রা এডিশনাল চেম্বার থেকে অক্সিজেন সাপ্লাই দেয়।
আল্লাহু আকবার বলেন। কেমন সিস্টেম আল্লাহ করে দিয়েছে। মরুভূমিতে ওর পানির দরকার, এই জন্য গাজী ট্যাঙ্ক নাকি অন্য ট্যাঙ্ক বলি, গাজী তো ভেজালে পড়ছে। দেখেন না উটের উপরে যে একটা বড় ট্যাঙ্ক আছে, উঁচু জায়গা, ওইখানে এক্সট্রা রিজার্ভ ট্যাঙ্কি আল্লাহ দিয়ে দিছেন। 2 মণ 2.5 মণ 3 মণ পানি রিজার্ভ রাখতে পারে। এক টান মারে পানি নিবে, রিজার্ভ ট্যাঙ্কিতে পানি জমবে। উট মরুভূমিতে 10 দিন 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস 3 মাস পর্যন্ত থাকবে, পানি শর্ট পড়বে না। ওর ট্যাঙ্কি খালি হবে না, ট্যাঙ্কি আল্লাহ তাআলা ভরে দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে রব্বে কারিম বৃহস্পতিবারে কি বানালেন? কয় উট? খালি উট বানাইছে। চতুষ্পদ জন্তু কি বানাইছেন? وخلق آدم عليه السلام بعد العصر من يوم الجمعة في آخر الخلق وفي آخر ساعة من ساعات الجمعة فيما بين العصر إلى الليل। আসর থেকে মাগরিবের এই সময়টাতে রব্বে কারীম হযরতে আদম আলাইহিস সালামকে বানালেন। কিবার? মাশাআল্লাহ, কিবার? কিবার বানাইছেন? শুক্রবার আদম নবীকে বানালেন। কিবার? 120 হাত লম্বা, 120 হাত। ভিতরে আলো নাই, তখন নূরে মুহাম্মদী কপালে ঘষে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিতরে আলোকিত হলো। তাহলে আদম সৃষ্টির আগেও আমার নবী, সবকিছুর আগে কে? কে? নবী আউয়াল, নবী আখির। সুবহানাল্লাহ বলেন। মুসনাদ আহমদ 19,121 নম্বর হাদিস। মুসনাদ আহমদের হাদিস আছে 47,000। কয় হাজার? ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কি বলেন তিনি? আমি আল্লাহর। ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। ওয়া আনা মুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী, কুনতু নাবিয়্যা, আমি তখন নবী ছিলাম আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি সাজছিল। ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম যখন মাটি পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, অস্তিত্বে আসে নাই। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো যখন কিছুই ছিল না। আমার রাসূল বলেন, আমি তখনও নবী। তাহলে বুঝছেন নবী কবে থেকে নবী? প্রথম সৃষ্টির কেমন আমার নবী, কেমন নবী, কোন জায়গা থেকে নবী? আদমের আগেও নবী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই পৃথিবীর প্রথম মুসলমান আত্মসমর্পণকারী কে? আমার রাসূল সাল্লাল্লাহু। আদম সৃষ্টির 14,000 বছর আগে, কুনতু নূরান বাইনা ইয়াদায় রব। আদম সৃষ্টির 14,000 বছর আগে, কত হাজার বছর আগে?
আল্লাহর কাছে আমি নূর হিসাবে ছিলাম, এরকম একটি বর্ণনাও আসছে। সুবহানাল্লাহ বলেন। তবে এই বর্ণনাগুলো নিয়ে অনেক ধরনের অনেক বক্তব্য দিয়েছেন, সব কথা বলা যাবে না, কারণ আমাদের বন্ধু যেমন আছে আমাদের শত্রুও তেমন। আর আমার একটা অভ্যাস, আমি মুতাবার দলিল ছাড়া বলতে চাই না। মানুষ আমাদের উপর আস্থা রাখে, আমরা কোনো মাউজু বর্ণনা বলতে পারি। এই জন্য ইন্নী সাউহাদ্দিসুকুম, রাসূল ভাই আমি তোমাদেরকে আমার জন্মটা বলি, আমি কবে থেকে নবী। ইন্নী সাউহাদ্দিসুকুম আনা বিদাওয়াতে আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। কার দুয়ার ফসল? ইন্নী সাউহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে বলছি বেদাওয়াতে আনা বেদাওয়াতে আবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা যখন কাবা শরীফ বানালেন, কি বানাইছেন? কাবা বানানোর পরে, কি বানানোর পরে বাপ বেটা দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, রাসূল পাঠান আল্লাহ। আল্লাহ বলেন দোয়া কবুল, দোয়া কবুল হয়ে গেল, দোয়া কবুল, পাঠালেন। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, রুয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যে স্বপ্ন দেখত, স্বপ্নের বাস্তবতা আমি এখন মায়ের স্বপ্নের বাস্তব রূপ। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আম্মা জান, নবীর যখন জন্ম দিল, যে নূরটা বের হলো, আদাআত মিনহু কুসুরাশ শাম, নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো আলোয় আলোকময় হয়ে গেল। কেমন নবী, যে নূরের আগমনে, যেই নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। আর আপনার আমারও তো সন্তান হয়, লাইট না মারলে দেখা যায় না ছেলে না মেয়ে। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, একটু দেখো তো, লাইট মারে দেখো, জায়গা মতো লাইট মারে দেখে যে ছেলে না মেয়ে। কথা বলেন। আর নবীর জন্মের নূরে উদ্ভাসিত হয়েছে, আলোকিত হয়েছে কত হাজার দূরের, 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা গেছে নবীর জন্মের নূরে। এটা কি চারটিখানি কথা? বলেন, এটা সহজ কথা? সহজ কথা নয়। আর আমি কথা বাড়াবো না, প্রায় 11টা বেজে যাচ্ছে। আমাদের অনেক পরিশ্রম হয়, 7টা ঘন্টা করাইছি মাদ্রাসায়, সব অনার্স মাস্টার্সের ক্লাস, একটানা 7 ঘন্টা। কোনো মতে এয়ারপোর্টে গেছি, মাত্র 18 মিনিট বাকি আছে, নিবে না আমারে, বলে ফ্লাইট ক্লোজ, আর নেওয়ার সুযোগ নাই। আমি বললাম হাজার হাজার মানুষের কি জবাব দিব, এতগুলো মানুষ বদদোয়া করলে আপনার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওরা কয় কি নাম আপনার? নামটা দেখেন কি আছে। বলে আচ্ছা হুজুর ঠিক আছে, আপনাকে স্পেশালভাবে ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি। দেখি আল্লাহ রহম করছে। আমি বলছি আজকে শেষ। যখন কইছে যে আর সুযোগ নাই, আমি কইছি যে আহারে, এত টাকা দামের টিকিট কেটে যদি এখন যাইতে না পারি, টাকাও তো ফেরত দিবে না। ওনাদের নিয়ম হলো আধা ঘন্টা আগে আসতে হবে। কত? আধা ঘন্টা। রোজা রাখছিলাম সোমবার দিন, আমরা তো রোজা রাখি সোমবার বৃহস্পতিবার, আপনারও রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন না? স্বাস্থ্যও ভালো থাকবে, সুন্নত আদায় হবে। কোনো মতো একটু ইফতার করে, একটু ফল ফ্রুটস খেয়ে এখানে আসা অনেক কষ্ট। তারপরও আপনাদের আবেগ, আপনাদের চাহিদা, আলহামদুলিল্লাহ পুরো মসজিদটা কানায় কানায় ভরপুর। আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ যে ওয়াজ শুনতে চায়, ওয়াজ শুনে এবং খুব অত্যন্ত মনোযোগের সাথে শুনেন। প্রতি বছর আমি আসি, আল্লাহ আনায় আপনাদের দোয়ায়
এবং এই বিষয়ে আগেও দিছি, এই বিষয়ে আগেও ওয়াজ করছি। তা আগের ওয়াজ এক সিস্টেম করছি, আজকের ওয়াজ আরেক সিস্টেম। এক জিনিস তো, হাদিস কোরআন তো আর চেঞ্জ করা যাবে না, একটু ঘুরাইয়া ফিরাই তো করতে হবে। কথা বলেন ঠিক না? আগের ওয়াজ দেখবেন একই বিষয়, আর আজকের ওয়াজ দেখবেন এটা বিষয় আলাদা হবে। আমি দেখছি যে আগের যিনি ওয়াজ করছে আমার আগে, উনি নবীজির নূর নিয়ে, নবীকে নিয়ে, সৃষ্টি নিয়ে উনি অনেক কথা বলছেন। আমি ওই কথাগুলো আবার রিপিট করতে চাইনি। যাকে যেটা বিষয় দিবেন, এর আগে যদি কেউ আলোচনা করে রাখে দেন তাহলে তো আর এটা হয় না। যাই হোক, আলোচনা তো আর অল্প না, বছরের পর বছর আলোচনা করে আমরা কখনো শেষ করতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। এই মিলাদুন নবীর আলোচনার উদ্দেশ্য কি? যেন নবীর প্রেমিক আমরা হতে পারি, আশেকে রসুল যেন আমরা হতে পারি, ঠিক না? নবীর সুন্নতকে লালন করবেন। আমাদের যেন কেউ বদনাম না গায় যে সুন্নিরা নামাজ পড়ে না, এটা যেন কেউ না বলে। সুন্নিরা দাড়ি রাখে না, আপনি নবীর সুন্নত দাড়ি রেখে দিবেন, মাথায় টুপি দিবেন। যারা শার্ট পরেন এটা নবীর সুন্নত না বাজান। শার্ট যারা পরেন নবীর সুন্নত বলেন না? নবী শার্ট পরছে নাকি? পরে না। তা আপনি কেমন আশেকে রসুল, কেমন সুন্নি? হ্যাঁ, আপনি অফিসে যান, সেখানে শার্ট পরে যান, দেশের একটা সিস্টেম আছে। কমপক্ষে মসজিদে যখন আসবেন তখন সুন্নতি ইউনিফর্মটা পরে আসেন। কথা বলেন না? সুন্নতি ইউনিফর্মটা পরে আসেন, সুন্নতি জামা, সুন্নতি পায়জামা, মাথায় টুপি, নামাজে পাগড়ি, জায়নামাজ, তসবিহ, এগুলো আমাদের আমল। মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়বেন। কিসের নামাজ? আমরা ছোটকাল থেকে পড়ি। শর্ষিনা দরবারের মুরিদ আমি। ওলি আল্লাহদের দরবারে যারা যায় তাদের সিস্টেম হলো তারা নফল ইবাদত করে। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। আপনি জামে আহমদিয়া যাবেন, আমি সেখানে গেলাম একবার, মাহফিলে আমার প্রধান অতিথি রাখছিল, সেখানেও দেখলাম সবাই আউয়াবিন নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম, খুব খুশি হলাম। তাহের শাহ, তৈব শাহ, ওনাদের যে সিস্টেমগুলো আল্লাহর ওলিদের, আল্লাহু আকবার বলেন, মুরিদানদেরকে এরকম নফল ইবাদতের প্রতি আগ্রহ দেখাইছে। আউয়াবিন পড়বেন আপনারা? পড়বেন তো ইনশাআল্লাহ? কি পড়বেন না? কয় রাকাত? কখন? মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন পড়বেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে সূর্য ওঠার 23 মিনিট পরে, কেউ 15 মিনিটও বসে, 15 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এশরাকের নামাজ পড়বেন। আপনার আমার নামে একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। ওইটা নিতে চাই না আমরা কেউ। বলে হুজুর আপনি আছেন এশরাক রয়ে, আমরা ফজরে পড়ি না অনেকে। জুমার দিন পুরো মসজিদ শুনছি, সজীব আমারে বলছে হুজুর পুরো মসজিদ ভরে যায়, উপরে নিচে ডানে বামে সব ভরে যায়। বলে ফজরের নামাজ ওই পিলারও পার হয় না। ফজরের নামাজে কত মুসল্লি হয়? আমি নামাজ পড়েন না কয়জন? 1-2 কাতার, 2 কাতার, বেশি না। যাদের ঘুম ধরে না কি করবে? তাড়াতাড়ি মসজিদে আসে আর কি, আছে না এরকম? 2 কাতারের বেশি না। ফজর, যার ফজর ঠিক তার সব ঠিক। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। ফজরে যিনি মুসল্লি উনি আসল মুসল্লি। নামাজ পড়বেন, রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। ফজরের পর 100 বার দরুদ শরীফ পড়বেন, এশার পর 100 বার দরুদ শরীফ পড়বেন। ঘুমানোর আগে হোক যেখানে হোক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটা চিশতিয়া তরিকার দরুদ শরীফ। কেউ যদি 100 বার খালেস নিয়তে পড়েন, বিছানা যদি পাক হয়, দিল যদি সাফ হয়, ওই রাতে নবীর জিয়ারত হয়ে যাবে। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লিআন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। যারা আমি রাসূলকে স্বপ্নে দেখলো, সত্যি সত্যি আমি নবীকে স্বপ্নে দেখেছি। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে? টুপি নিয়ে আসবেন। যারা প্লাস্টিকের টুপি পরেন, এগুলো দ্বারা টুপি আদায় হবে না। ওই দেখি প্লাস্টিকের টুপি আছে।
প্লাস্টিকের টুপি যদি কেউ মাথায় দেন, এর দ্বারা কোনোদিন টুপির বিধান, টুপির সুন্নত আদায় হবে না। প্লাস্টিক মার্কা টুপি, মানুষ এখন আর কদিন প্লাস্টিক মার্কা হয়ে গেছে। প্লাস্টিক রাখবেন না, কাপড়ের টুপি পরতে হবে। টুপি হবে কাপড়ের, বলেন টুপি হবে কিসের? প্লাস্টিকের টুপি চলবে না। প্লাস্টিকের টুপি বললে ওটা টুপি হবে না, ওটা মস্কারি করা হয় এক ধরনের টুপির সাথে। মনে থাকবে কথা, প্লাস্টিকের টুপি চলবে না। কেউ যদি টুপি মসজিদে রাখতে চান, প্লাস্টিকের টুপি না, কাপড়ের টুপি। কি টুপি? কাপড়ের টুপি রাখ। মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। এই প্রোগ্রামটির জন্য যারা সময় দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এটা কততম মাহফিল? ৭৫তম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই 12 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। মাহফিল সঞ্চালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ আরও যারা আছেন, এই প্রোগ্রামটির জন্য সংস্কৃতি ফোরামের সদস্য এস.এম. জানে আলম বাদশাহ, আরও যারা দায়িত্বশীল, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে খেদমত করছেন, কতজনের নাম আমি বলবো। আল্লাহ সবার মনের নেক আশা আল্লাহ কবুল করুন। মুরব্বী যাদেরকে দেখতেছি, আল্লাহ আগামী বছর পর্যন্ত সবাই হায়াতে বাঁচায় রাখুক। অসুস্থ যারা আছেন, আল্লাহ সবাইকে সুস্থ করুন। বালা মুসিবত দূর করে দিন। সকল প্রকার মুশকিলাতকে আল্লাহ আসান করুন। সবাইকে আহলে সুন্নাত জামাতের আকীদা মোতাবেক চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হুজুরের বইটা চলে আসলে আপনারা সবাই এই বইটা নেবেন। আল্লাহ